কাশ্মীরীয় শৈবাগমের আলোচনায় আমরা যে মুখবন্ধ বা ভূমিকা আলোচনা করছিলাম, সেখানে প্রথম দিনকে আমরা যে আলোচনা করেছি সেটাতে দুটি কথা মনে রাখার মতন আলোচনা করা হয়েছিল। সেই দুটিকে আমি আরেকবার মনে করে নিচ্ছি। তাহলে আমাদের আজকের যে আলোচনাটুকু সেটিতে প্রবেশ করতে সুবিধা হবে। আগের দিনকে আমরা বলেছিলাম যে শাস্ত্রচ পরমেশ্বর ভাষিতমেব প্রমাণম, শাস্ত্রকে অপৌরুষেয় এবং পরমেশ্বরের কথা হিসেবে, বাক হিসেবে প্রমাণ বলা হয়েছে। এটি একটি বলেছিলাম। আর একটি বলেছিলাম যে শব্দ বা বাক, শব্দ মানে হচ্ছে স্পন্দন, খুব ক্ষীণ একটি স্পন্দন, তাকে শব্দ বলা হয়েছে বা বাক বলা হয়েছে। এই শব্দ যখন কোনো বস্তুর সঙ্গে সম্পর্কিত হয়, স্পন্দন যখন কোনো বস্তুর সঙ্গে, পার্থিব বস্তুর সঙ্গে সম্পর্কিত হয়, তখন তাকে বলে পরাবাক। এই পর্যন্ত আগের দিনে আলোচনা হয়েছিল। এবারেতে আজকে আমরা এখান থেকে এগোবো। In our previous day's discussion, we are just, it's a preface of the theology, of the theory of Shaivagam. We have discussed two major things which we should remember today also. One is that the Shastra, the scriptures are pramanam, are valid, are authenticated because they are the speech of the Almighty, Parameshwaram, the sovereign, supreme Lord, Parameshwara, Vashitameva Pramanam. It is valid because it is the word of the Almighty. And another thing is that Shabda, according to Shaivagam, is a vibration, a stir, a slight vibration. And when Shabda is also mentioned as Bak, and when the Shabda or Bak is connected with an object, it becomes Parabak. And our aim should be that here it is, we should remember that Shaivagam, they denote that our aim, our goal is from the object back to the subject. To make it more clear, by saying Bak, Shabda, a vibration is created, Spandan is created, and when it denotes an object, then it is a Parabak. That means Shabda denotes or aims at an object, it becomes Parabak. And from this object, when we realize, we find the ethereal, the supreme being behind this each and every object, that is the subject. It's a bit confusing, isn't it? We shall elaborate it later on. Now we should only remember that Shabd or vibration, it is Bak. When it aims or refers to an object, it's Parabak. আগের দিনকার আলোচনাতে আমাদের কেবল এটুকু মনে রাখা দরকার এখন যে পরাবাক হচ্ছে শব্দ বা স্পন্দন বা বাক, যখন কোনো বস্তুকে উদ্দেশ্য করছে, নির্দেশ করছে, তখন তাকে আমরা পরাবাক বলছি। এবং এই যে পরাবাক বলছি, পরাবাক
আমাদের একটি বস্তুকে নির্দেশ করছে, বস্তু জগতের, পার্থিব জগতের, পাঞ্চভৌতিক জগতের একটি বস্তুকে নির্দেশ করছে। এই বস্তু নির্দেশ করছে যে এই বস্তুর পশ্চাতে যে প্রকৃত যে স্বতন্ত্র সত্তা রয়েছেন তাকে জানা, এটি কিন্তু কাশ্মীর শৈবাগমের মূল কথা। অর্থাৎ পরাবাক, তারপরে পশ্চান্তি, তারপরে মধ্যমা, তারপরে বৈখরী, এইভাবে গিয়ে আমরা যখন সেই বস্তুটির পিছনে যে স্বতন্ত্র সত্তা রয়েছেন, আমাদের উপনিষদের ক্ষেত্রে বলা হয় যে দর্পণ নগরী, খুব বিখ্যাত একটি শাঙ্কর ভাষ্যের বিভিন্ন জায়গাতে বারবার এসছে। অদ্বৈত বেদান্তের, আগের দিনকে একজন ভুল করছিলেন যে অদ্বৈত বেদান্তের সঙ্গে কিন্তু আমি কাশ্মীর শৈবাগমের তুলনা, আমি বলছি অদ্বৈত দর্শনের কথা। অদ্বৈত দর্শন আর অদ্বৈত বেদান্ত, অদ্বৈত দর্শনের একটি অংশ মাত্র, এটা মনে রাখতে হবে। আগের দিন একজন গুলিয়ে ফেলেছেন, আমাকে বলতে গিয়ে বলছেন অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত কিন্তু অদ্বৈত দর্শনের একটি অংশ। বেদান্ত বাদেও অদ্বৈত দর্শন আছে আরও, যেমন কাশ্মীর শৈবাগম। সেখানে ব্রহ্মের বদলে সেখানে পরমেশ্বর শিবের কথা বলা হচ্ছে। তো এই পরমেশ্বরকে জানা, এইটি কাশ্মীর শৈবাগমের মূল কথা। এবারে আমরা আসছি শব্দ বা বাক আমরা মনে রাখছি কাকে বলে, সেখান থেকে আমরা পরাবাকে যাচ্ছি। পরাবাক যে আমরা পাঞ্চভৌতিক জগতে যে বস্তুগুলিকে দেখছি, আমি আগের দিন গরু এবং আমের উদাহরণ দিচ্ছিলাম। গরু এবং আমের উদাহরণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমি আগের দিনকে বলেছিলাম যে আমরা যখন গরু বলছি বা কুকুর বলছি, আমাদের মাথার মধ্যে কিন্তু এইটি খুব সুস্পষ্ট নয় যে আমরা কেন গরুকে গরু বলছি বা কুকুরকে কুকুর বলছি। সেক্ষেত্রে বেদান্ত একটি সুন্দর উদাহরণ দিচ্ছেন। বেদান্ত বলছেন অনেকগুলি গুণের আধার হিসেবে বস্তুটিকে আমরা একটি নাম দিচ্ছি। সেটা তার একটি রূপ আছে, ইন্দ্রিয় গ্রাহ্য রূপ আছে। সেই ইন্দ্রিয় গ্রাহ্য রূপটি কিন্তু তার গুণের একটি, অনেকগুলি গুণের একটি গুণ হচ্ছে তার ইন্দ্রিয় গ্রাহ্য রূপটি, এবং তার যে গুণগুলি, সব গুণগুলি কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য। সেই ইন্দ্রিয় গ্রাহ্য গুণগুলির অধীন একটি বস্তুকে নির্দেশ করার জন্য আমরা তার একটি নাম দিচ্ছি। এটা কিন্তু কাশ্মীর শৈবাগমের কথাও বলছেন যে এই যে আমরা গরুকে গরু বলছি, তাহলে আমি যদি বলি যে গরুকে কীভাবে ডিফাইন করব, কীভাবে সংজ্ঞায়িত করব, তখন কী বলবো? তার দুটি শিং থাকে, একটি লেজ থাকে, চারটি পা থাকে, হাম্বা করে ডাকে, দুধ দেয় বা লাঙল দেয় বা গাড়ি টানে, বলদের গাড়ি হলে গাড়ি টানে, ইত্যাদি। এবার এগুলি সবই অ্যাট্রিবিউটস, গুণ। এই গুণাবলীর আধার হিসেবে আমরা একটি বস্তুকে নির্দেশ করছি। When we name something, denote something, name an object. In Advaita philosophy, it is said that we name because that particular thing, object, has attributes, various attributes, gunavali. Just as flowers in a vase, there are various types of flowers, lilies and water lilies and roses and lotus and hibiscus, even chrysanthemum or hyacinth. All flowers are made in a bunch, bouquet, or it's not a bouquet, it's a flower, it's just a bouquet, small bouquet of flowers, and it put in a vase. That vase, which holds all types of flowers together, is the object. So these attributes, a cow has two horns, a tail,
it gives milk, has 4 legs. These are all attributes. When we put all these attributes together, that vase or that container where the attributes are kept together is given a name, a particular name. Here it is the cow. When we say a cow, we denote that, we know that is the container which holds all these attributes: 2 horns, a tail, 4 legs, gives milk. It's a cow. Now, Paravak does not denote this Panchabhautik, these materialistic objects. Paravak denotes the supreme object that is without any decay, without any deformity, without absence. That is পরাবাক। অর্থাৎ পরাবাক যে বস্তুটিকে নির্দেশ করছে, যেহেতু আমরা বলেছি যে পরাবাক হচ্ছে যে বস্তুকে নির্দেশ, এটা খুব মানে এভাবে বোঝানো যায় যে গরুটির কিন্তু যে অস্তিত্ব, সে অস্তিত্ব কিন্তু একসময় ছিল না। ও গরু বলে নয়, এই পার্থিব জগতের যে কোনো বস্তুর অস্তিত্ব একসময় ছিল না, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে না। পরাবাক কিন্তু এই ধরনের বিকৃতি এবং জন্মমৃত্যু সম্পন্ন বস্তুকে নির্দেশ করে না। পরাবাক সেই বস্তুটির যে চরম সত্তা তাকে নির্দেশ করছে। এটি পরের দিকে আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো। আপাতত এটুকু মনে রাখতে হবে, পরাবাক তখনই যখন কোনো শব্দ বা স্পন্দ বা কম্পন কোনো বস্তুকে নির্দেশ করছে, বাক কোনো বস্তুকে নির্দেশ করছে, সেটি পরাবাক। এবার পরা থেকে আমরা যাব এই পরাবাক বা বাক হতে যেহেতু জগৎ সৃষ্টি হচ্ছে, সেই জন্য জগৎকে বলা হচ্ছে বাংময়। As this materialistic world is created by this vak, shabd or spandan. I have said previously also, in the previous discussion also I have mentioned that it is said that the world is created from this vibration, from this stir. That is why it is called Bangmoy Jagat, created from the vibration. Then এবার পরাবাক তার পরের ধাপে হচ্ছে পশ্যান্তি। পশ্যান্তি মানে দেখা, পশ্য ধাতু মানে দেখা। পশ্যান্তি কেন? এখানে জগৎ প্রকাশিত হচ্ছে। প্রথম কোথায় প্রকাশিত হচ্ছে? মানব মনে নয় কিন্তু, আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ নয় কিন্তু, আমরা এখনো সে পর্যন্ত আসিনি, সেটা আমরা পরে দেখতে পাবো। তাহলে জগৎ কোথায় প্রকাশিত হচ্ছে? পরমেশ্বরের দৃষ্টিতে। আমি যখন শাক্তাগম বা শাক্তোপায়, 4টে উপায়ের মধ্যে শাক্তোপায় একটি, এই কাশ্মীর শৈবাগমে এই আত্মোপলব্ধির একটি শাক্তোপায়, সেই বিষয়ের আলোচনা কোন সময় করেছিলাম। তাতে একবার বলেছিলাম যে পরমেশ্বর শিব থেকে কিভাবে কালী হয়ে তারা হয়ে ত্রিপুরা সুন্দরীতে যাচ্ছেন, মানে দশমহাবিদ্যার মধ্যে দিয়ে কীভাবে এই শাক্তোপায় এবং কাশ্মীর শৈবাগমের দর্শনের বিকাশ ঘটছে, সেটা আমি একবার আলোচনায় বলেছিলাম। যাই হোক, এখানে এটুকুই বলছি যে পরাবাক থেকে পশ্যন্তিতে যখন যাচ্ছে, পশ্যন্তি মানে জগৎ দৃশ্যমান হচ্ছে। জগৎ দৃশ্যমান হচ্ছে মানে ঈশ্বরের কল্পনায়, পরমেশ্বর, যেটাকে বেদান্তে বা উপনিষদে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। এই হিরণ্যগর্ভ যাকে ঋত বলা হচ্ছে, যারা ঋগ্বেদ এর পড়েছেন তারা জানেন যে ঋগ্বেদের একটি সূক্তে বলা হচ্ছে তত রাত্র অজায় তত সমুদ্রার্ণব।
रीतं च सत्यं च भिद्यत्तपस अजायत ततो रात्रो अजायत ततो সমুদ্রার্ণব তদি সংবৎসর অজায়ত। অর্থাৎ এই সত্যের থেকে ঋত জাত হলেন এবং ঋতের থেকে দিবারাত্রি এবং সমুদ্র অর্ণব অর্থাৎ এই জলরাশি, কারণ সলিল জন্ম। কারণ সলিল মানে পার্থিব সমুদ্র নয়, কারণ সলিল মানে জগতের যে মূল সৃষ্টির যে ক্রম সেটি চালু হচ্ছে। তো রাত্র অজায়ত সমুদ্র অর্ণব দধি সংবৎসর, তারপর দধি সংবৎসর অজায়ত সংবৎসর সৃষ্টি হলো, অর্থাৎ কাল মধ্যে এলেন। এই কাল এলেন যখন, তখন উনি কালির অধীন বলেই তখন কাল দধি সংবৎসর অজায়ত অরাত্রা নিবেদ বিশ্বস্ব মিশত বসি। এই যে বলা হচ্ছে, এই যে এই দধি সংবৎসর অজায়ত, এই যে বলা হচ্ছে, এই বলে কি বলা হচ্ছে যে এই কালির অধীন। তখন কিন্তু যখন কালির অধীন, তখন কিন্তু শিব নিষ্ক্রিয়, অর্থাৎ শিবের যে সত্তা সৃষ্টি করবেন সেই সত্তা কালী রূপে নির্গত হয়েছেন। প্রথমে কিন্তু পরম শিব এবং শক্তি একাকার হয়ে রয়েছেন, সামরস্য বলে, শিবশক্তি সামরস্য। আমি এই আলোচনার মধ্যে যদি সুযোগ হয়, আমি আচার্য মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের এই ত্রিক সিদ্ধান্তের উপরে আলোচনা ডিসকাশন করার চেষ্টা করব। খুবই দুরূহ বাংলায় করা এবং হিন্দিতে এবং সংস্কৃতে করা বলে সেইখান থেকে আমার মতন অল্পবিদ্যার মানুষের পক্ষে ইংলিশে বা ইয়েতে বোঝানো খুব কঠিন। এনিওয়ে, the creation according to Trik Siddhanta, para is develops into Pashyanti. Pashyanti means to see, to view, and here the world is manifest not in world is manifest not in the sense, the world is manifested not in the sense that it is created, this materialistic world is created, in the sense that the Ishwar, Parameshwar, he in his mind, in his imagination, he first views the world. This is as it should be. Etat jagatam, এই রকম, such it would be, এরকম হতে পারে। কেন? সেটা লীলাবিলাস, আনন্দ বিলাস। তিনি সৎ, তিনি চিত, তিনি আনন্দ। হি ইজ সৎ, হি ইজ ইটার্নাল, হি হ্যাজ নো বার্থ অ্যান্ড ডেথ। হি ইজ চিত, হি ইজ অল নলেজ, অ্যান্ড হি ইজ আনন্দ, হি ইজ এভার blissful. So, in order to enjoy himself ecstasy, a heavenly bliss, as we have read in Shelley, Ode to the Skylark, hail to the blithe spirit. Now this blithe spirit means the enjoyment, the merriment, which is not tormented, not polluted by any materialistic sorrows and griefs. It is the purest form of bliss, of merriment, of ecstasy. So, para is developed into Pashyanti. Pashyanti is the first vision of the world as it would be by the Parameshwaram. And this is described in Upanishads as Hiranyagarbha or Ritam, and Pashyanti, when it develops into Chitta. Chit means the knowledge. Knowledge
it's said that Chit Swayam Prakasha. The knowledge is self-effulgent, self-luminous. It is self-brightening. চিত্ত তাকে জ্ঞান স্বরূপ বলা হয় এবং জ্ঞানের বৈশিষ্ট্য যে সে স্বয়ং প্রকাশ। জ্ঞান কখনো নির্বাপিত অবস্থায় সুপ্ত অবস্থায় থাকতে পারে না। জ্ঞান স্বয়ং প্রকাশ, জ্ঞান যার আছে তার প্রকাশ হবে। তো পরাত থেকে পশ্যন্তি হলো, পশ্যন্তি এবার কি হলো, মধ্যমায় এলো। মধ্যমায় যখন আছে তখন চিত্তবৃত্তিতে প্রকাশিত হয়েছেন। এই মধ্যমাতে মধ্যমা বাক যখন তৈরি হচ্ছে তখন বস্তু ভাবনার প্রথম প্রকাশ মধ্যমা বাকে। এবং ঋষিরা এই পার্থিব জগতের মধ্যে যে প্রথম প্রকাশ ঈশ্বরের পান বা ঈশ্বরের যে বিভূতি বা ঈশ্বরের যে বাণী তারা পান, তারা এই মধ্যমা বাকে পান। ধ্যানের মাধ্যমে ঋষিরা এই মধ্যমা বাক থেকে পরমেশ্বরের বাণী পান। It is the self, the chitta, it is the self and its various conditions, vrittis. It is called Madhyama. It is knowledge. And the rishis, they find the Lord's manifestation through this Madhyama Bak. মধ্যমা বাকের ক্ষেত্রে কি হয়, আমি পার্থিব জগতের একটা উদাহরণ দিই। মধ্যমা বাকের ক্ষেত্রে কি হয়, মধ্যমা বাকের ক্ষেত্রে ধরুন একটি বাচ্চা, তাকে আপনি একটি গরু দেখাচ্ছেন, সে গরুটি দেখে আপনি বলছেন এটি গরু, সে কিন্তু গরু বলছে না, সে বলছে হাম্বা। বা একটি কুকুর দেখাচ্ছেন, সে বলছে ঘৌ ঘৌ। আপনার গরুকে চেনা আর তার গরুকে চেনার মধ্যে কিন্তু তফাৎ নেই, অবজেক্টটা একই, এটা মনে রাখতে হবে। অবজেক্টের মধ্যমা ভাগ কিন্তু অবজেক্টটা একই, লক্ষ্যটা একই, কিন্তু প্রকাশটা সঠিক হয় না। প্রকাশটা পার্থিব ইন্দ্রিয়গ্রাহ্য যে জগতের যে প্রকাশ তার সঙ্গে মেলে না। ওই জন্য ঋষিরা যে বাণী দিচ্ছেন সেই বাণীগুলো আমাদেরকে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হয়। Now, when it is Madhyama Bhak, I am giving a materialistic example of Madhyama Bhak. A small child, we often see a small child, he does not call a cow or a dog. He uses a onomatopoeia, a bho bho for a dog, or a humma for a hamba for a cow. They use this onomatopoeia. Their vision of a cow or a dog is equal to you. They can recognize a dog just like you. Recognize a cow, differentiate a cow from a dog. That is a cow and that is a dog. But they are not naming the cow, the dog, following you accordingly. They name the cow or the dog according to their own conception with a sound of the cow or the dog, the barking of the dog or the mowing of the cow. Madhyama Bhak similarly comes to the rishis, and when we try to understand the Arshvani, the sayings of the rishis, we have to practice meditation or some process. As the baby, the child who gives an onomatopoetic name, a bho bho to a dog, he gradually learns that it's not a bho bho, it's a dog. Similarly, we are to learn to know what the rishis have given us, told us, advised us. Sri Ramakrishna in his Kathamrita has given an excellent example. He gives an example. He says
An stranger, it goes to a shop who sells threads, cotton threads for sewing. He goes and says, give me some thread. Now the shopkeeper says, which number of thread do you want? The stranger says, I don't know. Then what purpose do you want to serve with the thread? Do you want to sew or to weave? And then the shopkeeper, as the stranger, as the customer demands, the shopkeeper gives accordingly. শ্রীরামকৃষ্ণর অসাধারণ উদাহরণ আছে যে সুতোর দোকানে যাচ্ছে লোক, গিয়ে বলছে আমাকে সুতো দিন, বলছে কত নম্বর সুতো চাই, বলছে যে আমার এরকম, তা তো বলতে পারবো না সুতোর নম্বর কত, বলে কি কাজে লাগবে, সেলাই করতে লাগবে না বুনতে লাগবে শাড়ি, কি কাজে লাগবে, সে যেমন বলছে দোকানদার তেমন নম্বরের সুতো বের করে দিচ্ছে। Now you have to learn that, and we often give another very common example. You go to a medicine shop, a retail medicine shop. 1001 medicines are there. In each drawer there are about 10 to 20 medicines, tablets and capsules and this and that, and ointments and syrups. There are 50 customers. Each of them has different demands, different prescriptions, and there are 4 salesmen. What do? They take the prescription in their hand, just give an eye to it, and they bring a tablet from here, another tablet from there, another tablet from this side, another tablet from that side, as if the whole shop, which tablet is there, is within their mindset. They have to learn that. ওষুধের দোকানে যা হয়, 50টা লোক এসেছে, 50 রকম প্রেসক্রিপশন দিচ্ছে, 4টি কর্মচারী দোকান ভর্তি ওষুধ, কোথায় কোন ওষুধ আছে অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে সবাই জানি, কিন্তু অ্যালফাবেটিক্যালিও একটা অ্যালফাবেটের এ অ্যালফাবেট দিয়ে 50টা ওষুধ হতে পারে, 60 রকমের ওষুধ হতে পারে। কোন ওষুধটা কোন কাজের জন্য, কোন ওষুধটা কাকে প্রেসক্রাইব করা হয়েছে, সেটার কত পাতা, সেটা কি ধরনের ওষুধ, এটা কিন্তু ওদের মাথায় থাকে, আমরা কনফিউজড হয়ে যাই। শ্রীরামকৃষ্ণ বলছেন ঠিক এইভাবে তোমাকে যদি জানতে হয় ঋষিবাণী, ঋষিবাক্য, তাহলে তোমাকেও সেই চেষ্টা করতে হবে। So today it has gone too far, about 28 minutes have passed. তাহলে কি হলো শেষ পর্যন্ত? ঋষিরা পশ্রম থেকে মধ্যমাতে এই ঈশ্বরের এগুলি পাচ্ছেন। মধ্যমা অবস্থায় ঋষিদের কাছে বাণীগুলি আসে শিবের 5টি মুখের থেকে। 5টি মুখ কি না? ঈশান, তৎপুরুষ, সদ্যজাত, অঘোর এবং বাম। The rishis at this Madhyama Vak stage, the rishis receive the Parameshwara Vani or Parameshwara instructions from the Parameshwara through the 5 faces of Shiva. Sadyajata, Ishan, Tatpurush, Sadyajata, Aghor এবং বাম। যারা মধুসূদন সরস্বতী পরম্পরার পঞ্চভক্তর উপাসনা জানো, শিবের পঞ্চভক্তর উপাসনা জানো, তারা জানো যে এই শিবের যে পঞ্চভক্ত উপাসনা তা কিন্তু এই কাশ্মীর শৈবাগম থেকেই নেওয়া, যে এটি অত্যন্ত পরম্পরার মধ্যে রাখা হয়। এই পঞ্চভক্তর উপাসনা শিবের এই কাশ্মীর শৈবাগমের এখান থেকেই আসে, এখান থেকেই নেওয়া। তো মনে যদি থাকে প্রথাগুলি, রীতিগুলি এবং কোথায় কিভাবে কাকে কোন মুখের উপাসনা করা হচ্ছে সেটা তোমাদের মনে থাকা উচিত যারা পঞ্চভক্ত উপাসনা করেছো।
তো দেবাদিদেব এই 5টি মুখ, দিস 5 faces of the Almighty, ঈশান, সদ্যজাত, ঈশান, অঘোর, তৎপুরুষ, ঈশান, তৎপুরুষ, সদ্যজাত, অঘোর and বাম. These 5 faces denotes 5 attributes, 5 qualities of the Almighty, namely Ishan for knowledge, Chit, Tatpurush for bliss, Ananda, Sadyajata for Ichha, wish, Aghor for Gyan, wisdom, and Bam for Kriya, action. এই 5টি মুখ হতে ঋষিরা মধ্যমা বাক লাভ করে। সেই 5টি মুখের পরমেশ্বরের 5টি লক্ষণ প্রকাশিত হয়। ঈশান চিত, চিত্ত, তৎপুরুষ থেকে আনন্দ, সদ্যজাত ইচ্ছা, অঘোর থেকে জ্ঞান এবং বাম থেকে ক্রিয়া। এইগুলির সাহায্যে এই পঞ্চমুখ উপাসনার থেকে, এই পঞ্চমুখ থেকে যখন আসছে শিবের কাছ থেকে আমরা জ্ঞান লাভ করছি, মধ্যমা থেকে তারপরে বৈখরিতে যাচ্ছে, বৈখরিতে গিয়ে পাঞ্চভৌতিক জগৎ সৃষ্টি হচ্ছে। সূক্ষ্ম তন্মাত্রা, তারপরে স্থূল পঞ্চতন্মাত্রা, পঞ্চমহাভূত, তার থেকে জগৎ সৃষ্টি হচ্ছে। সেটা আমরা পরে আলোচনায় যাব। এই পর্যন্তই আজকে থাকুক। শ্রীরামকৃষ্ণ একটা খুব সুন্দর কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন এই কাশ্মীরের শৈবাগমে কিন্তু একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা জগৎকে কেউ মিথ্যা বলছেন না। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা যেমন বেদান্ত বলছেন, কিন্তু কাশ্মীরের শৈবাগম তা বলছেন না। বলছেন যে সাধনাটা, সম্পূর্ণ সাধনাটাই হচ্ছে যে ঈশ্বর আছেন, ঈশ্বর এবং শক্তি আছেন, ঈশ্বর এবং শক্তির ক্রিয়ার ফলে জগৎ আছে। এটি একটি অসাধারণ যুক্তি এই জন্য যে জগৎ সত্যি না মিথ্যা, মায়া সত্যি না মিথ্যা, মায়াকে অনির্বচনীয়া বলে বেদান্ত ছেড়ে দিলেন। শঙ্করাচার্য বললেন মায়া অনির্বচনীয়া বলে এড়িয়ে গেলেন। কাশ্মীর শৈবাগম কিন্তু তা করেননি। কাশ্মীর শৈবাগম কিন্তু বলছেন যে জগৎ সত্য, ঈশ্বর সত্য, ঈশ্বর এবং ঈশ্বর শক্তিও সত্য। এই 3 ধাপ। এই জন্য আমি প্রথম দিনকে বলেছিলাম যেকে ত্রিক সিদ্ধান্ত বা ত্রয়োদ্বৈতবাদ এই জন্যই বলা হয়। ইট ইজ ত্রয়োদ্বৈতবাদ or ত্রিক সিদ্ধান্ত কজ it differs from Advaita Vedanta. Advaita Vedanta defines Maya as Anirvachaniya. But here in Kashmir Shivagam, they define Maya world as real. There is another argument which is very logical. They say that as God, Parameshwara, is true, then how could he create anything that is false? There is nothing called false. অসৎ কিন্তু এরা ব্যবহার করছেন না। অসৎ যদিও বেদান্তে অন্য অর্থে ব্যবহার করা হয়েছে। অসৎ মানে যার অস্তিত্ব নেই তাকে অসৎ বলা হয়েছে বেদান্তে, এবং সেই অর্থে মিথ্যা বেদান্তে জগৎকে অসৎ বা মিথ্যা বলা হচ্ছে। যেহেতু জগতের অস্তিত্ব নেই মানে জগৎ আগে ছিল না, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে না। এই ক্ষণস্থায়িত্বের জন্য জগৎকে অসৎ বলা হচ্ছে বা মিথ্যা বলা হচ্ছে। এরা কিন্তু তা বলছেন না। এরা বলছেন জগৎ সত্য, জগৎ সত্য, কিন্তু জগতের কাল বিচারের থেকে পরমেশ্বরের কাল বিচার আলাদা। পরমেশ্বর কালাকালের অতীত, আর পরমেশ্বরের লীলাবিলাস কালের অধীন। ওই জন্য আমি বলেছিলাম যে এই যে দশমহাবিদ্যার যে ব্যাখ্যা, রূপক্রম, এই ক্রম কিন্তু এই কাশ্মীর শৈবাগমের এই শাক্তোপায় বা এই দর্শনের সঙ্গে সুন্দরভাবে মিলে যায়। যাই হোক, 34 মিনিট হয়ে গেছে আজকে, অতি দীর্ঘায়িত হয়ে গেল। ওম শ্রী শিবার্পণমস্তু।